তৃতীয় দ্বিতীয় শ্রেণীর ছোট্ট বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2024 সালের রায়োমার্টিনে যে প্রশ্নবিচিত্র প্রকাশিত হয়েছে তার 38, 39 এবং 40 পাতায় যে 3 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর স্কুল রয়েছে, সেখানে তোমাদের দ্বিতীয় শ্রেণীর ছোট্ট বন্ধুদের সেকেন্ড ইউনিট টেস্টের বাংলার প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকের উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। দেখো, 3 নাম্বার স্কুল হচ্ছে চুঁচুড়া দেশবন্ধু মেমোরিয়াল প্রাথমিক বিদ্যালয়, S 50। একের দাগে শূন্যস্থান পূরণ করো। কয়ের রাস্তা চলেছে যত, শূন্যস্থানে লিখবে অজগর সাপ, পিঠে তার ট্রাম গাড়ি, পরে ধূপধাপ। ক্ষয়ের আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ। দুয়ের দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। কয়ের বেলুন চড়ে, এটা হবে শূন্যে পাড়ি দেওয়া যায়। ক্ষয়ের মা চড়াই জাম গাছে ডিম পেড়েছিল। তিনের অর্থ লেখো। কয়েরটা ভেঁপু, এটা হবে বাঁশি বিশেষ। আর ক্ষয়ের কিঞ্চিত হয়ে যাবে সামান্য কিংবা অল্প, যে কোনো একটা লিখবে। চারের বাক্য রচনা করো। কয়েরটা দেখো অতীত পাখি, লিখবে অতীত পাখির ডানার রং মানুষকে আনন্দ দেয়। ক্ষয়ের হচ্ছে যত্ন, ছোট ফুল গাছটিকে খুব যত্ন করে মা বড় করেছে। গয়ের হচ্ছে গ্রাম, আমাদের গ্রামের চারপাশে গাছপালা আছে। পাঁচের বিপরীত শব্দ লেখো। কয়ের চাকর, এটা হবে মালিক। ক্ষয়ের মস্ত হবে ক্ষুদ্র, গয়ের অন্ধকার হবে আলো, ঘয়ের সীমা হবে সীমাহীন, বা এটাও করতে পারো অসীমও করতে পারো। আর ছয়ের সাজিয়ে লেখো। কয়েরটা দেখো, এটা হবে শোরগোল, ক্ষয়ের হবে সহজ। হাতের দাগের দেখো যুক্তবর্ণ ব্যবহার করে শব্দার্থ লেখো। কয়েরটা সোনা, এটা হয়ে যাবে স্বর্ণ। আর ক্ষয়ের ভার, এটা হয়ে যাবে তোমার উদ্বিগ্নতা, আচ্ছন্নতা, পুঞ্জ। তিনটির মধ্যে যে কোনো একটা লিখলেই হবে। হচ্ছে প্রশ্নগুলির উত্তর দাও। আটের প্রশ্নগুলির উত্তর দাও। কয়ের দেখো মাইকে কিসের ঘোষণা শোনা যায়? কোন গাড়ি কখন আসবে মাইকে সেই ঘোষণা শোনা যায়। কয়ের হচ্ছে শক্তিনাথ বাবুর বড় ছেলের নাম কি? শক্তিনাথ বাবুর বড় ছেলের নাম বিক্রম। চারের দেখো তমলুক হ্যামিল্টন স্কুল। 1 নম্বর প্রশ্ন, নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও। কয়ের আসছে রে মেঘ ফুঁড়ে ফুঁড়ে ঘুরে পথের বাঁক। কবি কাদের উদ্দেশ্যে এই কথা বলেছেন, কেন বলেছেন? লিখবে কবি সরল দে অতীত পাখিদের উদ্দেশ্যে এই কথা বলেছেন, কারণ অতীত পাখিরা মেঘের মতো হঠাৎ করে এক দেশ থেকে আর এক দেশে শীতের সময় চলে আসে। ক্ষয়ের হচ্ছে আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ। কবি ছোট গ্রামটিকে মায়ের সঙ্গে তুলনা করেছেন কেন? এবে কবি বন্দে আলী মিঙ্গা আমাদের গ্রাম কবিতায় বলেছেন, মা যেমন সমস্ত বিপদ আপদ থেকে সন্তানকে রক্ষা করে, তেমনি গ্রামটিও আলো বাতাস জল আর ক্ষেত ভরা ফসল দিয়ে গ্রামের মানুষকে বাঁচিয়ে রেখেছে। গয়েরটা বুড়ো দুই ছেলেকে কি দিয়ে কিসের পরীক্ষা করেছিল? লিখবে বুড়ো দুই ছেলেকে বলেছিল 1 পয়সা দিয়ে এমন জিনিস আনতে যাতে তার ঘর ভরে যায়। ঘয়ের গায়ে জোর আছে বলে গর্ব করা ভালো নয়। কে কাকে এই কথা বলেছিল? মা চড়াই হাতিকে এই কথা বলেছিল। উঙ্গয়টা খুকুর কাছে কে থাকবে? খুকুর কাছে থাকবে রক্ষামণি। জয়ের সাঁতরাগাছির কে উশ্রীর ঝর্ণা দেখতে যাবে? সাঁতরাগাছির কান্তি মিত্র উশ্রীর ঝর্ণা দেখতে যাবে। দুইয়ের বাক্য গঠন করো। কয়েকটা হঠাৎ করেই শরীরটা খুব খারাপ লাগছে। ক্ষয়ের মোমবাতি অন্ধকার দূর করে। তিনি শূন্যস্থান পূরণ করো। কয়েকটা একসঙ্গে থাকার আনন্দ অনেক। ক্ষয়ের তমিজ মিঙ্গা গরুর গাড়ি চড়ে। গয়ের বৃষ্টিতে ভিজে যাবে, কষ্ট পাবে। চারের অর্থ লেখো। কয়েকটা পরীক্ষা, এটা হবে যাচাই করা। ক্ষয়ের রোশনাই হবে আলোক রশ্মি। পাঁচের যুক্ত বর্ণ যুক্ত শব্দ লেখো। পাখি হবে পক্ষী, ছেলে হবে সন্তান লিখতে পারো, নন্দনও লিখতে পারো। পাঁচের বারাসাত PCS সরকারি উচ্চ বিদ্যালয়। একটা কবিতার শূন্যস্থান পূরণ করো। শীতের কটা দিনের তরে অতীত পাখি জলায় চড়ে, শীতের শেষে হিমের দেশে। পরের লাইনটা দেখো শূন্যস্থানে কিছু বসানোর মতো নেই, আবার ফিরে যায়। দুইয়ের হচ্ছে পূর্ণ বাক্যে উত্তর দাও। কয়ের আমাদের গ্রাম কার সমান? আমাদের গ্রাম মায়ের সমান। ক্ষয়ের মার কাছে কোন কোন ফল রাখা আছে? দেখো কুল বেল তাল নাশপাতি জামরুল কলা কাঁঠাল। গয়ের কে গান গাইতে এসেছে? বষ্টমী। ঘয়ে সর্দার হাত জোর করে কি বললেন? মাপ করবেন, টাকা নিতে পারবো না, নিলে অধর্ম হবে।
তিনের শব্দার্থ লেখো, কয়েকটা ঝাঁক, এটা হবে দল। আর ক্ষয়ের হিম হয়ে যাবে বরফ, তুষার, শিশির, যে কোনো একটা লিখবে। চারের বিপরীত শব্দ লেখো, কয়ের পছন্দ হবে অপছন্দ, ক্ষয়ের কঠিন হয়ে যাবে সহজ। পাঁচের বাক্য রচনা করো নিজের। নিজের পড়ার টেবিলটা আমি নিজেই গুছিয়ে রাখি। ক্ষয়ের খুশি, অনেকদিন পর মামার বাড়ি এসে আমি খুব খুশি হয়েছি। তাহলে আমার প্রিয় 2024 সালের দ্বিতীয় শ্রেণীর ছোট্ট বন্ধুরা, আজকে তোমাদের আমি 38, 39 এবং 40 পাতাতে তোমাদের 3, 4 এবং 5 নম্বর যে স্কুল রয়েছে সেখানে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের বাংলার প্রশ্ন দেওয়া রয়েছে। এটা রায় মার্টিন প্রশ্ন বিচিত্রার প্রশ্ন। আমি উত্তরগুলো দেখে দিলাম, আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। তোমরা সকলেই খুব ভালো থেকো।